নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। অনুষ্ঠিত হলো প্লাস্টিক ডোনেশন ক্যাম্প। আলমপুরে পিচ কারখানায় আগুন। রাস্তা খারাপের কারণে ভাঙছে বিয়ে। বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যু। প্লাস্টিক মুক্ত দিবসে পথে নামলেন জেলা শাসক। অলিম্পিক্স আয়োজনের দাবি পেশ করল ভারত। কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। অনুষ্ঠিত হলো প্লাস্টিক ডোনেশন ক্যাম্প। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে কারুই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্লাস্টিক ব্যাগ ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো বাজারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষক রুই, গ্রাম পঞ্চায়েতের NSS দীপ্তিময় চ্যাটার্জি, সমাজসেবী পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা। খুব ভালোই লাগছে যে প্লাস্টিক বর্জন করা উচিত আমাদের, আর প্লাস্টিক ব্যবহার করলে কি হয় না হয় তার বিষয়ে ওরা আঁকছে, পাতার মধ্যে আঁকছে, তাদের একটা বেশ ভালো একটা আনন্দের বিষয়। সচেতন তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে একটা তাদের মধ্যে একটা উৎসাহ এবং আনন্দ খুশি সব রকমই। প্লাস্টিক বর্জনের উপর একটি অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হলো মাঝাহারি চঞ্চলাবালা বিদ্যালয়ে। প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমানো নিয়ে এবং বাজারে আসা মানুষদেরকে সচেতন করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। কাটোয়া ২ নম্বর ব্লকের আন্ডারে কারুই পঞ্চায়েতে মেজিয়ারি বাজারে প্লাস্টিক বর্জন হিসাবে একটা আমরা ক্যাম্প করেছি। আমরা দেখছি যে এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে যে জিনিসটা, সেটা হচ্ছে প্লাস্টিক। আজকে ড্রেন সব বুঝে গেছে, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে আমরা দেখছি ড্রেন সব বুঝে গেছে এবং প্রত্যেকটা ড্রেনে প্লাস্টিক জমে আছে। তাই এলাকার মানুষের কাছে আমরা বার্তা দিচ্ছি যে প্লাস্টিক একটা নির্দিষ্ট জায়গায় রেখে পঞ্চায়েতের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে প্লাস্টিকগুলো ডোনেট করুক এবং ক্যাম্প থেকে নির্দিষ্ট জায়গায় এই প্লাস্টিক চলে যাবে। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। আলমপুরে পিচ কারখানায় আগুন। আলমপুরে বিধ্বংসী আগুন লাগে একটি পিচের কারখানায়। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের 4টি ইঞ্জিন। এই জায়গাটা হচ্ছে আলমপুর মোড়। পিচ কারখানাটা ছিল, দীর্ঘদিনেরই পিচ কারখানা আছে। হঠাৎ করে আমিও খবর পেলাম পাবলিকের মারফত যে এখানে আগুন লেগে গেছে। তারপরে আমি ঘটনাস্থলে এসেছি এবং প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন। তারপর ফায়ার ব্রিগেডের গাড়ি তখন অটোমেটিক ঢুকে গেছে, কাজ করছিল। ফায়ার ব্রিগেড ভালো কাজ করেছে। কতগুলো ইঞ্জিন কাজ করেছে? এখানে মোট প্রথমে 2টো ইঞ্জিন এসেছিল, তারপরে আবার পরবর্তী সময় 3টে ইঞ্জিন এসছে এবং আমাদের প্রশাসনিক আধিকারিক সবাই এসেছিলেন। সিপি সাহেব নিজে এসেছিলেন, এসিপি ডিসিপি সাহেব। জানা গিয়েছে বেলা 11টা নাগাদ কারখানা সচল থাকাকালীন ভীষণ জোরে শব্দ শোনা যায়, তারপরেই আগুন দেখা যায়। শ্রমিকেরা কর্মরত থাকাকালীন অবস্থায় আগুন লাগলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মানুষ আগের থেকে অনেক সচেতন হচ্ছে, তারাও চেষ্টা করছে তাদের প্রজেক্টকে ফায়ার সেফটির মধ্যে দিয়ে বাঁচানোর জন্য। কিছু কিছু জায়গা তো আছে নেই, আমরা তাদের নোটিশ দিচ্ছি, তারা করছে এবং তাদের বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন নেওয়া হচ্ছে। হ্যাঁ, তা তো বলতে পারবো না, আগে দেখতে হবে, রেকর্ড দেখতে হবে। কতগুলো ইঞ্জিন কাজ করলে? আমরা 10টা ইঞ্জিন রেখেছিলাম, 6টা ইঞ্জিন চলে এসছে। ঠিক আছে, সেটা তো এখনই বলা যাবে না, ওটা দেখতে হবে। আগুনটা পুরোপুরি নিভে যাক। অন্যদিকে আশেপাশের কারখানার শ্রমিকরা কারখানায় আগুন লাগার কারণে কাজ বন্ধ করে কারখানা থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন, বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল। স্যার কি কারণে আগুন কিছু জানা গেছে? ওটা পরে আমরা ডিটেল একটা ইনকোয়ারি করব, তারপরে আমরা বলতে পারবো কেসের। ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল কারখানাটা? ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, বাট ওটা এখন কাজ করছে না। তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে ওটা ফাংশনাল ছিল কি ছিল না। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তা খারাপের কারণে ভাঙছে বিয়ে। এক বাস্তব ঘটনার সাক্ষী থাকলো ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর সদরপাড়া এলাকা। রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার জেরে বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের, এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে পাত্রপক্ষ আসতেই নারাজ। সেই সমস্যার কথা গ্রামবাসীরা তুলে ধরলেন এবং গ্রামে এসে উপস্থিত বিধায়ক শওকত মোল্লার কাছে।
আমাদের ঝেগানতে আমাদের 2-3টে করে মেয়ে, সব ঝেগানতে আসতেছে, আমাদের মেয়ে বিয়ে হয় না, কাজ ফিরে ফিরে চলে যাচ্ছে। এবার তো আমরা তো গরিব মানুষ, কি কারণে বিয়ে হচ্ছে না? কি কারণে বিয়ে হচ্ছে না? রাস্তার কারণে। তোমাদের রাস্তা নিকো বলছে যে তোমাদের রাস্তা নিকো, এ কাজ করবো না, ফিরে চলে যাচ্ছে, হওয়া কাজ ফিরে চলে যাচ্ছে। রাস্তা খারাপের জন্য বিয়ে হচ্ছে না? রাস্তা খারাপের জন্য আমাদের রাস্তা পজিশন খুব খারাপ, বর্ষাকালে আমরা বার হতেই পারি না টোটালি। শওকত মোল্লা এসেছেন, হবে 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 করে সে রাস্তা আর হয় না। শওকত মোল্লা আজকে এসেছেন, জানিয়েছেন? আজকে এসেছে, জান গেছি। হ্যাঁ, কি রাস্তা করার আশ্বাস দিয়েছে? হ্যাঁ বলেছে হবে, আমরা চেষ্টা করবো, আমরা দেখতেছি বলছে। বাড়িতে বাড়িতে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও সরকারি প্রকল্প নিয়ে বাস্তব পরিস্থিতি জানতে সার্ভে করেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সেই সময় সর্দারপাড়ার মাঠপাড়ায় বিধায়ক পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা এবং সমস্ত অভিযোগ শুনে বিধায়ক শওকত মোল্লা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এবং বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন গ্রামের মানুষজনদের। দেখুন, সবচাইতে বড় সমস্যা এখানকার বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, আইএসএফ থেকে নির্বাচিত হয়েছিল 2021 সালে। 4 বছর 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত 1 ফুট কাজ করতে পারেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মানুষকে কথা দিয়েছি, আপনারা দিদির পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। আমরা নিশ্চিতভাবে রাস্তাঘাটের যে সমস্যা আছে বা মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব। তবে এটা একদিনে সম্ভব নয়, এটা একটু সময় লাগবে। আমরা নিশ্চিতভাবে এগুলো আন্তরিকতার সঙ্গে দেখব। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যু। মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছে পরিবারবর্গ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক এলাকা জুড়ে। এই ওদের 7-8 এক জায়গায় থাকে, এক ক্লাসে বসেছিলাম, তো ওদের মধ্যে থেকে কে যে জোরে চিৎকার করলো, তো হেড স্যারের কান লাগলো, তো বলছে কে চিৎকার করলো, তো ওরা আর কেউ বলছে না। তো বলছে তোরা কেন বলছিস না বল, তো বললো না, তোরা দাঁড়িয়ে থাকলো আর বাদ বাকিরা চলে গেল। কতজন ছিল ওখানে দাঁড়িয়ে যারা চিৎকার করেছিল? ওদের ক্লাসের যারা 7-8 মধ্যে ছিল আর কি। রাতের সময় চিৎকারের ঘটনা? রাত্রে? হ্যাঁ, রাত্রেই হয়েছে 9টার সময়। আচ্ছা। তো এবার দাঁড়িয়ে থাকলো, তো আমি বললাম বাবুরে বল কে চিৎকার করেছে, তো স্যার জিজ্ঞেস করছে, তো বলে দে। হ্যাঁ, স্যারকে না জিজ্ঞেস করলে তো স্যার তো বুঝতে পারবে না ব্যাপারটা কি, বাইরে থেকে আওয়াজ আসে, তো অনেকে বলে যে কেন চিৎকার করছে হোস্টেলের ছেলেরা, তো ওই জন্য জিজ্ঞেস করছে তো বল। তো ওই ছেলেটা, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, সেই বলছে স্যার ম্যাডাম আমি করেছি। বলছি ঠিক আছে, ভালো স্বীকার করলে ঠিক আছে, তোকে মারবে না, ঠিক আছে। এবার হেড স্যার বললো কি করেছে, বলছি যে শ্রীকান্ত করেছে আর মারধর করবেন না, ঠিক আছে, স্বীকার করে নিয়েছে, তো ঠিক আছে। শোন না, আজকাল মারধর করে না, বললো ওরা হয়তো ভয়ে হয়তো বলছিল না, স্বীকার করছিল না, আমি হয়তো কিছু একটা ওদের মনের মধ্যে ছিল, তাই বললাম স্বীকার করে নে, স্যাররা সন্তুষ্ট হয়ে যাবে স্যারের মনটা কি, যাক স্যার স্বীকার করে নিল। তো স্বীকার করে নিল ছেলেটা, ঠিক আছে তোরা লাইন কর। এসে বললো ঠিক আছে লাইন করে, ওদেরকে বলো তার যা শান্তভাবে ঘুমাতে যা। লক থাকে কিন্তু আমাদের সিজি গেট একটা লক করা থাকে, তো চিৎকার করছে খুলেন ম্যাডাম খুলেন খুলেন খুলেন, ঘর করিয়ে উঠে গেট খুললাম। তো ওদেরকে সবাই ধরে নিয়ে আসলো, এখানে শোয়ালো, তারপরে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলে গেল। হ্যাঁ, এইটুকুনি আমি। 13 বছরের অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধারের যুক্তি মানতে নারাজ পরিবারবর্গ। বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারবর্গের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সাথে সাথে প্রতিষ্ঠানেরই আবাসনে গত 3 বছর ধরে থাকছিল শ্রীকান্ত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবারের লোকদের জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে সমস্ত ঘটনা খতিয়ে দেখতে মৃত ছাত্র সহপাঠী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছে পুলিশ কর্তারা। আমি এখানে আছি, এদের অভিভাবক পরিবারদের সাথে আমি আছি। তো এদের সাথে থাকাতে যতটুকু আমি যা এদের কাছ থেকে পেলাম, হোস্টেলের 3 তলাতে একটি বাচ্চা সুইসাইড করলো। একটা হল ঘর, বড় একটা হল ঘর, সেখানে 40 থেকে 45 জন ছেলে বসা থাকে। 2টো করে এক একটা খাটের মধ্যে 2-3 করে থাকে, এরকম সিস্টেম আছে। আমি ওটা দেখলামও, আমি ভিডিও ফুটেজটাও দেখলাম। ফ্যান যেখানে ঝুলানো হয় হুক,
সেই হুকে বলে দড়ি দিয়ে মানে চাদর দিয়ে বাঁধা একটা যা শোনা হলো। ওখানে যা সিস্টেম দেখলাম ছাদের মধ্যে যে হুক লাগানো থাকে তাতে অত মোটা চাদর ঢুকলো কিনা এটা আমার সন্দেহ আছে। এবং হোস্টেলের মধ্যে যা পরিবেশ আমার যা মনে হয়েছে এই পরিবেশটা সুস্থকর পরিবেশ নয়। এই রকম আমরা হোস্টেল সিস্টেমের মধ্যে তার অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, সেই এরিয়াগুলো মানা হয় কিনা এই হোস্টেলে আমার এটা সন্দেহের মধ্যে আছে। কারণ সেখানে তাদের খেলার মাঠ থেকে শুরু করে তাদের যে ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সিসি ক্যামেরার যে ব্যাপারটা সেটা দেখা প্রয়োজন আছে। হোস্টেলের মালিক বলছেন সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা সেদিন অচল ছিল, এবং তার পাশের কোনো ব্যক্তি বলছে সিসি ক্যামেরা সেদিন চলছিল। এখানেও আমার একটা কনফিউশন আছে, এটা আমরা আইসি সাহেবের কাছে ওটা বললাম। পরিবার কি অভিযোগ করছে? পরিবারের অভিযোগ আছে যে তাদেরকে থ্রেট করা, ছেলেটাকে অত্যাচার করা হতো, মারধর করা হতো, ছেলে বাড়ি চলে গেলে ছেলেটা আর দ্বিতীয়বার ঘুরে আসতে চাইতো না হোস্টেলে, এরকম একটা অভিযোগ ছিল। পুলিশ তদন্ত করবে। আমি এইটুকুটাই বলবো, প্রাণ চলে গেছে, কারণ একটা মানুষের প্রাণ চলে গেল, বাচ্চার প্রাণ চলে গেল। ছেলেটা পড়াশোনায় খুব দারুণ ছিল, সে আমারই বাচ্চা থাকুক না আর কারো বাচ্চা থাকুক, এটা একটা ছেলের প্রাণ চলে গেছে। এখানে এই জায়গাটায় আমাদের কোনো রকম অরিজিনাল যেটা সেটাই হয়ে উঠে আসুক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্লাস্টিক মুক্ত দিবসে পথে নামলেন জেলা শাসক। প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন, এই স্লোগানকে সামনে রেখেই প্রচার অভিযানের জন্য পথে নামানো হলো ট্যাবলো। বিশ্ব প্লাস্টিক মুক্ত দিবসে মালদহের পথে নামলেন জেলা শাসক। নির্দিষ্ট মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার জন্য সকলকে সতর্ক ও সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে বেশ কয়েকটি দোকানে বেআইনি প্লাস্টিক ব্যাগ ব্যবহার হচ্ছে দেখে তা বাজেয়াপ্ত করেন জেলা শাসক। প্লাস্টিক ব্যবহার না করার জন্য শপথ গ্রহণ করেন প্রশাসন থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। জেলা পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যব্যাপী প্লাস্টিক মুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যদিকে জেলা শাসক জানায়, ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো একসঙ্গে করে মালদহকে নিষিদ্ধ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে ইতিমধ্যেই। এখনো যারা কম মাইক্রনের প্লাস্টিক তৈরি করছেন তাদের বিরুদ্ধে এরপর কঠোর ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজকে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি ডে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং ওনাদের নির্দেশে আমাদের পুরো রাজ্য জুড়ে প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন চলছে এবং তার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলসে, বিভিন্ন গ্রামে যে আমাদের ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি আছে, তার সাথে সাথে বিভিন্ন পাবলিক ইউটিলিটিস আছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সবাইকে অ্যাওয়্যার করা হচ্ছে। প্লাস্টিক কালেকশনস হচ্ছে এবং যাতে মানুষ প্লাস্টিক ব্যবহার না করেন, এটা একটা স্পেসিফিক মাইক্রনের নিচে নিষিদ্ধ আছে, তার জন্য সবাইকে বলা হচ্ছে। আইসি অ্যাক্টিভিটিস হয়েছে, র্যালি থেকে শুরু করে এভরিথিং হ্যাজ বিন ডান। তো আজকেও সেই হিসেবে আজকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে একটা প্রোগ্রাম অর্গানাইজ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অলিম্পিক্স আয়োজনের দাবি পেশ করল ভারত। সরকারিভাবে 2036 সালের অলিম্পিক্স আয়োজনের দাবি পেশ করল ভারত। মঙ্গলবার সুইজারল্যান্ডের আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন ভারতীয় প্রতিনিধিরা। ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা ছাড়াও সেই দলে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং গুজরাট সরকারের আধিকারিকরা। সেই দল জানিয়েছে, আহমেদাবাদে ভারত অলিম্পিক্সের জন্য আয়োজন করতে ইচ্ছুক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতেও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।